তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা ও দেশটির প্রধান বিচারপতি মাওলানা আব্দুল হাকিম হক্কানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে আইসিসির এই পরোয়ানাকে ইসলামী আইন ও শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার। তালেবান সরকার এই পরোয়ানাকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও ইসলামী শরিয়ার প্রতি বৈশ্বিক নির্দেশের অংশ বলে ঘোষণা করেছে। মঙ্গলবার আইসিসি প্রি ট্রায়াল চেম্বার এক বিবৃতিতে জানায়, 2021 সালের 15 আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে 2025 সালের 20 জানুয়ারি পর্যন্ত সময়কালে তালেবান সরকারের নীতিমালায় নারী, কিশোরী এবং লিঙ্গ পরিচয়ের ভিন্নতার প্রদর্শনকারীদের বিরুদ্ধে নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। আদালত দাবি করে অভিযুক্ত নেতারা আদেশ ও নির্দেশনার মাধ্যমে বৈষম্যমূলক নীতিমালা বাস্তবায়ন করেছেন, যার ফলে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, চলাচল, গোপনীয়তা, মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আইসিসি জানায়, এই কর্মকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং অভিযোগ অনুযায়ী এসব সিদ্ধান্ত সরকারি নীতির অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে। আদালত উল্লেখ করে 2024 সালের 31 জানুয়ারি প্রথম পরোয়ানাটি গোপনে জারি করা হয়, তবে এখন তা প্রকাশ্যে আনা হয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়, ইমারতে ইসলামিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের অস্তিত্ব বা তার আইনি ভিত্তিকেই স্বীকৃতি দেয় না এবং আদালতের কোনো সিদ্ধান্ত তাদের জন্য বাধ্যতামূলক নয়। আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্টভাবে জানান, এই ধরনের পরোয়ানা শরীয়ী ভিত্তিতে পরিচালিত ইসলামী শাসন ব্যবস্থার উপর কোনো প্রভাব ফেলবে না। মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ আরো বলেন, একটি প্রতিষ্ঠান আবারও আন্তর্জাতিক আদালত নামে ঘোষণা দিয়েছে, যাতে বলা হয়েছে আমাদের কিছু নেতাকে গ্রেফতার করে বিচার করতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের বক্তব্য আমাদের দৃঢ় অবস্থান ও শরীয় দৃষ্টিভঙ্গির উপর কোনো প্রভাব ফেলতে পারে না। আমরা আন্তর্জাতিক আদালত নামে কোনো ভিত্তি বা কাঠামোকে স্বীকৃতি দিই না এবং এ বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতাও নেই। তিনি আরো বলেন, গাজ্জায় যখন ইসরায়েলি সন্ত্রাসী শাসন ব্যবস্থা ও তাদের আন্তর্জাতিক মিত্রদের হাতে প্রতিদিন শত শত নারী ও শিশু বিনা কারণে নিহত হচ্ছে, তখন তথাকথিত এই আন্তর্জাতিক আদালতের চোখের সামনে এই গণহত্যা ঘটলেও তারা নীরব। এই পরিস্থিতিতে মানবাধিকার, আন্তর্জাতিক বিচার ও ন্যায়ের যে স্লোগান তারা তোলে, তা এক লজ্জাজনক প্রহসনে পরিণত হয়েছে। মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে ইসলামী আমিরাতের নেতৃত্বে শরিয়ার পবিত্র বিধান অনুসারে একটি অনন্য বিচার ব্যবস্থা কায়েম করেছে। এই বিচার ব্যবস্থার ভিত্তি হলো ইসলামের বিধান। তিনি আরো বলেন, ইসলামী শরিয়ার বিধানকে মানবতার পরিপন্থী বা নির্যাতন বলে আখ্যা দেওয়া এবং যারা এই বিধান বাস্তবায়ন করেন তাদের গ্রেফতার ও বিচারের হুমকি দেওয়া, এটি ইসলাম ও শরিয়ার প্রতি সরাসরি বিদ্বেষ প্রকাশ করে এবং পুরো মুসলিম উম্মার বিশ্বাস ও অনুভূতির উপর স্পষ্ট অবমাননা। জাতিসংঘের আফগান বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট আইসিসির পরোয়ানাকে স্বাগত জানিয়ে বলেন, এই গ্রেফতারি পরোয়ানা এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে দায়মুক্তি চিরকাল থাকবে না। যেসব রাষ্ট্র তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাদের জন্য একটি সতর্ক বার্তা। তার এই মন্তব্য বিশ্লেষকদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। এটা কি কেবল মানবাধিকারের প্রশ্ন, নাকি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গ্রহণযোগ্যতা রোধের এক নতুন কৌশল? বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু আইনগত নয়, বরং কৌশলগত। যখন একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শরিয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করে এবং তা আন্তর্জাতিক মহলের গঠনমূলক চাপ বা পশ্চিমা মানবাধিকার সংজ্ঞার সাথে মেলে না, তখন তাকে বিচ্ছিন্ন করা এবং চাপে রাখা আন্তর্জাতিক কাঠামোর পরিচিত কৌশল। তালেবান সরকারের মতে আফগানিস্তানের বিচার ব্যবস্থা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি জনগণের ইমানি আকীদার প্রতিফলন। যারা এই শরিয়া আইন বাস্তবায়ন করেছেন তাদের বিরুদ্ধে আইনি পরোয়ানা জারি করাকে পুরো মুসলিম উম্মার প্রতি চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে নতুন এক বৈশ্বিক বিতর্ক সামনে এসেছে। শরিয়া বনাম আন্তর্জাতিক মানবাধিকার। একদিকে রয়েছে ইসলামী নৈতিকতা ও স্বাধীন রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকার, অন্যদিকে রয়েছে পশ্চিমা মানবাধিকার সংস্থা ও আদালতের নির্ধারিত মানবতার সংজ্ঞা। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো কার্যকর রাজনৈতিক উপায় নেই, তবে এটি আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্পর্ক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এটি রাশিয়া সহ মুসলিম বিশ্বের অন্যান্য দেশকে চাপে ফেলতে পারে যেন তারা আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপ নিয়ে অতীতে বহু বিতর্ক ছিল। আদালত সাধারণত আফ্রিকা ও তৃতীয় বিশ্বের কিছু দেশের নেতাদের বিরুদ্ধে মামলা করে, অথচ পশ্চিমা দখলদার ও আগ্রাসনে চালানো দেশগুলোর বিরুদ্ধে খুব কমই ব্যবস্থা নেয়। এই বৈষম্য বহু রাষ্ট্র ও বিশেষজ্ঞদের দৃষ্টিতে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। তালেবান সরকারের দাবি এই পরোয়ানাও সেই দীর্ঘপালিত দ্বৈত মানদণ্ডের আরেকটি নজির। তালেবান শাসনের বৈধতা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠলেও বাস্তবতা হলো আফগানিস্তানে বহু দশকের বিদেশি হস্তক্ষেপ, দুর্নীতি ও নৈতিক শূন্যতার প্রেক্ষাপটে তালেবান একটি শক্তিশালী জাতীয় ধর্মীয় আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। তারা দীর্ঘ যুদ্ধ ও আত্মত্যাগের মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন দখলদার বাহিনীকে পরাজিত করে দেশে পুনরুদ্ধার করেছে, যা আফগান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই আন্দোলনের মূল ভিত্তি হলো শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তালেবান বরাবরই বলছে তারা ইসলামী আইন ছাড়া অন্য কোনো আদর্শ মেনে নেবে না, আর এই আদর্শের উপর আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপ শুধু রাজনৈতিক নয়, বরং একটি ধর্মীয় ও সাংস্কৃতিক আগ্রাসনের শামিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আচরণও প্রশ্নবিদ্ধ। একই সময়ে যখন ফিলিস্তিনে, কাশ্মীরে কিংবা আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধ অপরাধ ও জাতিগত নিধনের ঘটনা ঘটছে, তখন সেসব বিষয়ে তেমন কার্যকর
কোনো আইনি প্রতিক্রিয়া শুরু হয় না। অথচ ইসলামী আইনের প্রয়োগকারী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে নিশানা করা হয়। এটি নিঃসন্দেহে পক্ষপাতমূলক। ইসলামী আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে, শরিয়া আইন কোনো দমন নীতি নয়, বরং এটি সমাজের নৈতিকতা, নিরাপত্তা ও ন্যায়ের ভিত্তি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অন্তর্নিহিত বৈশিষ্ট্য হচ্ছে তা জনগণের আত্মিক ও নৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত। যারা এই মূল্যবোধ বোঝে না তারাই একে মানবতা বিরোধী বলে আখ্যা দেয়। বিশ্লেষকদের মতে শরিয়ার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অবস্থান শুধু আফগানিস্তানের উপর নয়, বরং ভবিষ্যতের যে কোনো ইসলামী রাষ্ট্রের উপর একই রকম চাপে পরিণত হতে পারে। এটি একটি বৈশ্বিক দৃষ্টান্ত তৈরি করছে, যেখানে ইসলামী আইন প্রয়োগ মানেই তা মানবতা বিরোধী হিসাবে চিহ্নিত হবে।